আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে 3 পাউন্ডের একটা কেকের রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে আপনারা ঈদের দিন সকালে ইচ্ছা করলে এই অরেঞ্জ কেকটা বানাতে পারেন। অনেকেই অরেঞ্জ কেক পছন্দ করেন। 3 পাউন্ডের কেকের জন্য আপনার দেড় কাপ ময়দা লাগবে। এখানে আমি 1 কাপ ময়দা প্রথমে দিলাম, তারপরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1 টি চামচ হচ্ছে বেকিং পাউডার দিলাম, আর 1 টি চামচের অর্ধেক দিলাম বেকিং সোডা। আর 1 কাপ দিয়েছি হচ্ছে ময়দা আর 1.5 কাপ দিতে হবে, আর আধা কাপ আমরা দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে 1/2 কাপ আবার এর সঙ্গে মিশিয়ে আমি একটা বক্সে রেখে দিচ্ছি। এটা আপনাদের দেখাইতে পারি নাই, কারণ আমার মনে ছিল না আর 1/2 কাপ দেওয়ার কথা। আর আপনি 3 পাউন্ড কেকের জন্য 6টা ডিম সাধারণত নিতে হয়, কিন্তু আমার ডিমগুলো ছোট ছিল, এই জন্য আমি 7টা ডিম নিয়েছি। 7টা ডিম নিয়ে কুসুম আর হচ্ছে সাদা অংশটা আলাদা করার পর প্রথমে সাদা অংশটি একটু ফোম করে নিলাম। তারপরে ফোম করে নেবেন, তারপরে আপনি চিনি নেবেন। আমি চিনি নিয়েছি এখানে 1 কাপ, যেহেতু আমি 1.5 কাপ চিনি নেওয়ার কথা, কিন্তু আমি 1 কাপ চিনি নিয়েছি কারণ হচ্ছে এখানে আমি অরেঞ্জের জেলটা দেবো, এই জন্য চিনি আমি 1 কাপ নিয়েছি। এমনিতেই মিষ্টি হবে, আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন দিবেন। তারপরে এবং এমনভাবে বিট করতে হবে যেন আপনি একটা দাগ টানতে পারেন। বিট করার পরে তারপরে ডিমের কুসুমগুলো দিলাম, তারপরে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিলাম, অরেঞ্জ এসেন্স দিলাম, আর এটা হচ্ছে অরেঞ্জের জুস দিচ্ছি। আমি কমলা লেবু জুস করে রেখেছিলাম, সেই জুসটা দিয়ে দিলাম। এখন আবার বিট করে নেবেন। বিট করে নেওয়ার পরে শুকনো উপকরণগুলো যেগুলো আমি রেখে দিয়েছি সেইগুলো এর সাথে মিশিয়ে দিব। এবং শুকনো উপকরণগুলো মিশানোর সময় অবস্থায় আস্তে আস্তে আপনাকে মিশাতে হবে, একদম তাড়াহুড়া করে মিশানো যাবে না। মিশিয়ে তারপরে হচ্ছে আমি যে 3 পাউন্ডের মোল্ডটা, সেই মোল্ডে আগে কাগজটা সুন্দর করে নিচে তেল দিয়ে রেখেছিলাম। চারপাশে অবশ্যই তেল দিবেন না, সব সময় নিচে তেল দিবেন। তারপরে হচ্ছে দিয়ে এরকম বাড়ি দিতে হবে, দিলে এই ভিতরে যে লাম্পসগুলো আছে ওগুলো বের হয়ে যাবে। তারপরে কাঠি দিয়ে আপনার নেড়ে দিতে হবে। এই দেখেন চুলায় দিয়েছিলাম 40 মিনিটের জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেকটা কত সুন্দর হয়েছে। এবং অরেঞ্জ কালার দিয়েছি, অরেঞ্জ কালারের জন্য কেকটা অরেঞ্জ, আর হচ্ছে জেল কমলা লেবুর রস দিলাম, সেটা তো দেখলেনই। অরেঞ্জ কালার দিতে হবে সামান্য, আপনারা অরেঞ্জ এসেন্স থাকলে বাসায় অরেঞ্জ এসেন্সও দিতে পারেন। তারপরে আমি সেই কতগুলো কমলা লেবু এরকমভাবে রস বানাই নিলাম। এটা আমি কমলা পাইপিং জেল যেটা বলে, সেটা অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে আর হচ্ছে অরেঞ্জ এসেন্স দিয়ে করে, কিন্তু আমি এটা পাইপিং জেল দিয়ে করিনি, কর্নফ্লাওয়ার দিয়ে করিনি। আমি হচ্ছে একদম সরাসরি কমলা লেবুর রস দিয়ে চিনি দিয়ে একটা জেল বানিয়ে নিলাম, জেলি টাইপের দিলাম। তারপরে হচ্ছে কেকটা 3 ভাগ করে নিচ্ছি। এই যে আমার সেই অরেঞ্জ জেলি। এরপর এটা অরেঞ্জ জেলিটা বেশি মজা লাগে আর কি। তারপরে হচ্ছে কেকের ভিতরে আমি আইসিং সুগার দিলাম, দেওয়ার পরে অরেঞ্জ জেলিটা দিলাম, তারপরে হুইপ ক্রিম বিট করে রেখেছিলাম, হুইপ ক্রিম দিলাম। এভাবে আমি 3টা লেয়ার করে নিলাম। লেয়ার করে নেওয়ার পরে আপনারাও বাসায়ভাবে বানাবেন, যখন তখন করে নেবেন। তারপরে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রাখছিলাম ব্রেড ক্রামটা ঠান্ডা হওয়ার জন্য। তারপরে 30 মিনিট পর বের করে এটা ডিজাইনটা সম্পূর্ণ আপনার নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। যেহেতু অরেঞ্জ কেক, এই জন্য আমি ক্রিমটা অরেঞ্জ কালার লিখেছি, সাথে পিঙ্ক কালার রেখেছি। এটা যার যার পছন্দ অনুযায়ী করবেন। তবে আপনারা সব সময় বাসায় কেক বানানোর চেষ্টা করবেন, বাচ্চাদের খাওয়ানো হোক আর কাউকে গিফট করার জন্য হোক, বাসায় কোনো গেস্ট আসলে হোক, নিজের হাতে জিনিস বানানো খাইতে মজাই আলাদা। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা যেহেতু নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।